নমস্কার, শেফ প্রদীপের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তোমরা বাড়িতে কীভাবে বার্গার বানাবে তার জন্য কী কী লাগবে? এটা ভেজ বার্গার, এতে লাগবে সল্ট, জিরা পাউডার, লঙ্কা পাউডার, গরম মশলা, কাশ্মীরি চিলি পাউডার, ধনেপাতা কুচি, একটা সেদ্ধ আলু, একটু পনির, একটা লেটুস, একটা শসা, একটা টমেটো, কর্নফ্লোর, ময়দা আর অবশ্যই বার্গার বন একটা লাগবে। তো আমি সবজিগুলোকে আগে থেকে নিয়ে নিয়েছি। আমি এখানে গাজর, বিনস আর কর্ন এই তিনটেকে চপ করে নিচ্ছি। আপনারা দেখুন, তিনটে জিনিসকে আমি চপ করে নিচ্ছি। এখানে তোমরা যে কোনো সবজি ইউজ করতে পারো। তো এটা যখন আমার চপ করা হয়ে গেলে একটা বলে এটাকে আর সেদ্ধ আলু আর পনির, তারপর এটাতে মশলা দিয়ে দেবো, নুন, জিরা পাউডার, লঙ্কা পাউডার, গরম মশলা, কাশ্মীরি চিলি পাউডার, ধনেপাতা কুচি, এগুলো দিয়ে একটা আমি মিক্স করে নেবো। দেখুন, এটাকে ভালো করে ম্যাশ করতে হবে, নাহলে কিন্তু বার্গার পেটিটা ফেটে যেতে পারে। এটাকে ঠিক এইভাবেই রাউন্ড শেপে তোমরা একটা দিয়ে দিও। দেখুন আমি কীভাবে করছি, আপনারা এটা দেখুন, আপনারাও ঠিক এইভাবেই করবেন। এরপর কী করতে হবে, একটা বল নিয়ে নিতে হবে, তাতে 2 চামচ কর্নফ্লোর, 2 চামচ ময়দা, মানে সেম। তো এটাকে আমরা হাফ কাপ জলে মিক্স করে নেব। তো হাফ কাপ জলে এটাকে মিক্স করে নেব। এটা খুব মোটাও না, খুব পাতলাও না, মিডিয়াম করে এটাকে মিশিয়ে নেব। ঠিক ব্যাটারটা এরম হবে। তারপর যেটা করতে হবে, এই যেটা পেটি আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, তো এটাকে এতে ডুবিয়ে বিস্কুট গুঁড়োয় দিয়ে দেবো। তো এটাকে এতে ডবল কোটিং করব আমরা। এটা আমার সিঙ্গেল কোটিং হচ্ছে, দেখুন এটাকে আর একবার দিয়ে দেবো, ঠিক আছে? আর একবার দিয়ে দিলে এটা যে কোনো জিনিস তোমরা মানে ফ্রাই করলে ডবল কোট করার চেষ্টা করবে, তাহলে আর পেটি ফাটবে না। তো এখানে আমার তেল আগে থেকে গরম করা ছিল, তো আমি পেটিটা ছেড়ে দিলাম। এবার বার্গার বনটাকে আমি কেটে নিচ্ছি। বার্গার বনটাকে কেটে নিয়ে একটা ননস্টিকের প্যানে এটাকে গরম করব। তো গরম করে আমি সস লাগিয়ে নিয়েছি। তারপর সস লাগানোর পরে আমি এখানে লেটুস দিয়েছি। লেটুসের পরে শসা যেটা কেটে রেখেছিলাম সেটা দিলাম। শসাটাকে ঠিক এইভাবেই কেটে দেবে, তাহলে তোমাদের বার্গারটা দেখতে ভালো লাগবে। এরপর টমেটোটাকেও ঠিক আমি রাউন্ড শেপে কেটে নেবো, যেমন বাড়িতে গ্রিন স্যালাডের জন্য কাটি, তো সেরকম কেটে এটাকে সাজিয়ে নেবো। আচ্ছা, এখানে একটা কথা বলি, তোমাদের বাড়িতে যদি লেটুস না থাকে, লেটুসটা দিতে হবে না। লেটুস আমি যেহেতু হোটেলে আমার কাছে এখন আছে লেটুস, তাই আমি দিয়েছি। এটার ওপরে আমি সল্ট দিয়ে দিলাম। এদিকে আমার বার্গার প্যাটিটা ফ্রাই হয়ে গেছে, দেখুন কেমন লাগছে। এটাকে এর ওপরে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা কথা বলি, তোমরা যদি বাড়িতে মেয়োনিজ থাকে তো খুব ভালো হয়। তোমরা এটার ওপরে মেয়োনিজটাকে ঠিক এইভাবে দিতে পারো, তাহলে দেখতে আরও ভালো লাগবে, আর বাচ্চারা তো খুব পছন্দ করবে। এরপর যেটা আমি ওপরেরটা রেখেছিলাম সস মাখিয়ে, এর ওপরে দিয়ে দিলাম। দেখুন আমার কমপ্লিট। আশা করছি এটা তোমাদের সবাইয়ের ভালো লাগবে। তোমরা এটা বাড়িতে ব্রেকফাস্টেও ইউজ করতে পারো, বা সন্ধ্যার দিকে স্ন্যাক্স টাইমেও এটা ইউজ করতে পারো। তো ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে তোমরা কেউ ভুলবে না।